আসসালামু আলাইকুম, স্বাগতম মুস্কান কুকিং স্টুডিওতে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা ডল কেক। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো দিবেন এবং লাইক দিতে ভুলবেন না। তো চলুন আমরা ডল কেক তৈরি করে নেই। তো ডল কেক তৈরির জন্য প্রথমে আমি কেকের বেস তৈরি করে নেব। এর জন্য এখানে আমি 4টা ডিম নিয়েছি। প্রথমে কুসুম এবং ডিমের সাদা অংশটা আলাদা করে নিতে হবে। তো ডিমগুলো আমি ভেঙে নিয়েছি, পর্যায়ে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। করে সবগুলো কুসুমই তুলে নিব। কুসুমগুলো আলাদা করে নেওয়ার পর এটা দিয়ে আমি ফোম তৈরি করে নেব প্রথমে। তো ফোমটা তৈরির জন্য আমি বিটারের সাহায্যে ফোম তৈরি করে নিচ্ছি। ফোমটা যখন ঠিক এমন পর্যায়ে হবে, পর্যায়ে দিয়ে দেব চিনি। এখানে আমি 3/4 কাপ চিনি অ্যাড করছি। তো চিনিটা দেওয়ার পরও আবারও ভালো করে বিট করে নিতে হবে যাতে চিনির কোনো প্রকার আস্ত দানা না থাকে। তো চিনিটা দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি। চিনি দিয়ে বিট করে নেওয়ার পরে এখানে দিয়ে দিব তেল। এখানে রান্নার রেগুলার তেল ইউজ করছি। এখানে 2 থেকে 3 টেবিল চামচ তেল ইউজ করব। তো তেলটা দিয়ে আবারও 20 থেকে 25 সেকেন্ডের মতো এটা বিট করে নিতে হবে। এরপর যে অ্যাড করব কুসুম। আমি 4টা কুসুম একবারে দিয়ে দিচ্ছি। তো কুসুমটা দেওয়ার পরে আবারও খানিকটা সময় বিট করে নিতে হবে, 25 থেকে 30 সেকেন্ডের মতো। পর্যায়ে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে ময়দা নিয়েছি 1 কাপ। আর শুকনো উপকরণগুলো অবশ্যই চালনির সাহায্যে আপনাকে চেলে দিতে হবে। তো পর্যায়ে অ্যাড করব বেকিং পাউডার 1 চা চামচ। পর্যায়ে দিয়ে দেব বেকিং সোডা 1 চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম। এ পর্যায়ে অ্যাড করব গুঁড়া দুধ। গুঁড়া দুধ যদি অ্যাড না করেন তাহলে আপনাকে অবশ্যই লিকুইড দুধটা অ্যাড করতে হবে। তো এখানে 2 চা চামচ গুঁড়া দুধ অ্যাড করছি। পর্যায়ে শুকনো উপকরণগুলো ডিমের যে ব্যাটার তৈরি করেছি এর ভিতরে অ্যাড করে নিব। চালনির সাহায্যে চেলে নিতে হবে। অবশ্যই এই কাজটা করতে হবে, না হলে ভিতরে লাম্পস থাকতে পারে এবং সেক্ষেত্রে কেকটা কিন্তু পারফেক্ট হবে না। তো দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া কমপ্লিট। তো এই পর্যায়ে বিটারের সাহায্যে আমি এটা মিক্সড করে নিব এবং একটা সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে এটা মিল করে নিতে হবে। শুকনো উপকরণগুলো মেশানো কমপ্লিট হলে এ পর্যায়েতে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আমি এখানে ফস্টার ক্লার্কের ভ্যানিলা এসেন্স ইউজ করছি। তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ সাদা সিরকা। তো সিরকাটা দেওয়ার পরে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। পর্যায়ে একটা স্প্যাচুলার সাহায্যে সাইড থেকে ভালো করে ছাড়িয়ে নেব এবং খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 7 ইঞ্চি একটা ডল কেকের মোল্ড নিয়েছি। নিচে একটা কাগজ দিয়ে দিয়েছি এবং অয়েল ব্রাশ করে নিয়েছি এবং সাইডে অয়েল ব্রাশ করতে যাবেন না, তাহলে কেকটা ছেড়ে আসতে পারে। তো এর ভিতর পুরো ব্যাটারটা দিয়ে দিলাম। পুরো ব্যাটারটা দিয়ে দেওয়া হয়ে গেলে এটা একটু ট্যাপ করে নিতে হবে। ট্যাপ করে নিলে হবে কি এর ভিতর কোনো এয়ার বাবল ক্রিয়েট করতে পারবে না। তো আমি উপর নিচ করে একটু ট্যাপ করে নিচ্ছি। তো এই পর্যায়ে এটা চুলায় বসিয়ে দেব। এখানে আমি একটি ঢাকনা দিয়ে পাত্র ঢেকে আগে থেকে প্রিহিট করে নিয়েছি। আর এই প্রিহিটের কাজটা কিন্তু অবশ্যই করতে হবে এবং ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে। তো এই পর্যায়ে এটা বসিয়ে দিব চুলার ভিতরে। প্রথমে একটা স্ট্যান্ডার দিয়েছি, সেটার উপর একটা কি বলে এটাকে একটা পিস দিয়ে দিয়েছি। তো পর্যায়ে কেকের মোলটা বসিয়ে দিব। পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং বেক করে নিব এটা 25 থেকে 30 মিনিটের মতো। কারো সময় কম কিংবা বেশি লাগতে পারে। চুলার আঁচটা কিন্তু একই থাকবে। 30 মিনিট পরে চুলার ঢাকনা খুলে নিচ্ছি। ওটা একটু চেক করে নিতে হবে অবশ্যই। দেখুন আমার কাঠিটা একেবারে ক্লিন এসেছে। তো পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পর্যায়ে কেকটাকে ঠান্ডা করে নিয়ে এটা মোল্ড আউট করে নিয়েছি। এবার উপর দিক থেকে আমার যে অংশটা বাড়তি ফুলেছে এটা আমি কেটে নিব। সমান করে কেটে নিতে হবে। মাঝের অংশটা কেটে নিচ্ছি।
পর্যায়ে ডেকোরেশনের জন্য কেকটা স্লাইস করে কেটে নিব। এখানে আমি খুব বেশি স্লাইস করব না, তো আমি 4টা স্লাইস করছি। চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে স্লাইসগুলো কেটে নিতে হবে। তো এভাবে করে সবগুলো স্লাইস করা আমার কমপ্লিট। পর্যায়ে ডেকোরেশন করার পালা। তো ডেকোরেশনের জন্য আমি এখানে একটা কেক বোর্ড নিয়েছি। কেক বোর্ডের উপর প্রথমে কিছুটা ক্রিম দিয়ে দিব, এরপর একটা স্লাইস দিয়ে দিতে হবে। এরপর যে অ্যাড করব সুগার সিরাপ। সুগার সিরাপটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, যে ক্ষেত্রে কেকটা সুগার সিরাপ ইউজ করলে কেকটা সফট হবে এবং ক্রিমটাও খুব ভালো করে সেট হয়। তো সুগার সিরাপ দেওয়ার পরে পর্যায়ে দিয়ে দিব ক্রিম। ক্রিমটা কেউ বেশি খেতে চাইলে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, আবার কেউ কম চাইলে একটু কম দিতে পারেন। ক্রিমটা দিয়ে সমান করে নিব চারদিক দিয়ে। পর্যায়ে দ্বিতীয় স্লাইসটা দিব, আবার একইভাবে সুগার সিরাপ দিয়ে দিতে হবে। সুগার সিরাপটা দেওয়ার পরে আবার আমি খানিকটা ক্রিম দিয়ে এটা সেট করে নিব। এভাবে এক এক করে সবগুলো স্লাইস দিব এবং সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে কোট করে নিব। সর্বশেষ লাস্ট স্লাইসটা দিয়ে দিয়েছি এবং ক্রিম দিয়ে সুগার সিরাপ দিয়েছি প্রথম পর্যায়ে। পর্যায়ে ক্রিম দিয়ে পুরো কেকটা কোট করে নিতে হবে। পর্যায়ে কেকটাকে কোট করে এটা ফ্রিজে রাখতে হবে বেশ খানিকটা সময়ের জন্য, তাহলে কিন্তু ক্রিমটা খুব ভালো সেট হবে এবং পরবর্তীতে আপনি যে ডিজাইনটা করবেন সেক্ষেত্রে কিন্তু আর কেকের ভিতরে যে গুঁড়া গুঁড়া অংশটা থাকে এটা আর আসবে না। এটা সব সময়ের জন্য চেষ্টা করবেন করার জন্য, তাহলে কিন্তু আপনার কেকটা খুব ভালো করে ডিজাইন করা সম্ভব হয় এবং সুন্দর হয়। উপরে কিন্তু গুঁড়া অংশটা দেখা যায় না। এই পর্যায়ে এটা আমি ফ্রিজে রেখে দিব ঘন্টাখানেকের জন্য। ফ্রিজ থেকে বের করে নিয়েছি, পর্যায়ে এটা ডিজাইন করে নেব। ডল কেকের ডেকোরেশন করাটা কিন্তু খুবই সহজ, এর থেকে সহজ আর কোন ডেকোরেশন হতে পারে না। পর্যায়ে আমি পাইপিং ব্যাগে কিছু ক্রিম নিয়েছি, ক্রিমটা আমি হালকা গোলাপি কালার করে নিয়েছি। আমি এখানে রেডম্যানের কালার ইউজ করেছি, এখানে আমি রেডম্যানের রেড কালারটা দিয়েছি। এটা খুব বেশি পরিমাণ দিতে হবে না, কয়েক ফোঁটা দিলে আপনার পিঙ্ক কালারটা এসে যাবে। পর্যায়ে আমি কিছুটা গোলাপ তৈরি করে নিব, জাস্ট ডলের ড্রেসটা তৈরি হবে এটা দিয়ে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, তা কিভাবে আপনারা তৈরি করে নেবেন। আস্তে আস্তে খুব সুন্দর করে গোলাপ গুঁড়ো তৈরি করে নিচ্ছি। তবে এক এক করে এক একটা শাড়ি তৈরি করে গোলাপ তৈরি করে নিচ্ছি এবং যে অংশগুলো ফাঁকা থাকবে সেখানে আমি স্টার তৈরি করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মোট কথা পুরো গ্যাপটা ঢেকে দিতে হবে, ওই করে পুরো ড্রেসটা কভার করে নিব ডলের। গোলাপগুলো তৈরির মাধ্যমে কিন্তু ডলের ড্রেসটা তৈরি হয়ে যাবে। ডলের ড্রেসটা তৈরি করে নেওয়া কমপ্লিট। তো এই পর্যায়ে আমি ডলটাকে বসিয়ে দিব। তো ডলের উপরও খানিকটা ক্রিম দিয়ে নিয়েছি ড্রেসটার সাথে মিল করে। তো এই পর্যায়ে ডলটাকে কেকের উপর বসিয়ে দিতে হবে। তো ডল ক্রিমের উপর বসিয়ে দিলাম কেকের উপর। তো ফাইনালি আমার ডল কেক তৈরি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খুবই সুন্দর একটা কেক তৈরি হয়েছে। এই পর্যায়টাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো কয়েক ঘন্টার জন্য, তারপর এটা পরিবেশন করব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিবেন এবং আপনারা তৈরি করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। খেতে অসাধারণ ছিল ডল কেক। তো আজকে মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।